একটু বৃষ্টি হলে সিলেটে প্রচুর পানি হয়ে যায়। নাগরিক সুযোগ সুবিধাটাকে অগ্রাধিকার দিয়ে যে কেউ এখানে কাজ করতে পারেন। সিএনজি লাইনের পর লাইন লাগে, 3টা লাইন পর্যন্ত করে রাখে যাতে একজন মানুষও হেঁটে যেতে পারে না। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার চাওয়া হলো সিলেট সিটি কর্পোরেশনকে জলাবদ্ধতাকে রক্ষা করার জন্যে, যানজট নিরসনের লক্ষ্যে যিনি কাজ করবেন, যিনি সিলেটের মানুষদেরকে নিয়ে সিলেটের সমাজ ব্যবস্থা সিলেটিদের উপর নির্ভর করে করবেন, তার মতো একজন ব্যক্তিকে ভোট দেওয়া উচিত আমি মনে করি। এখানে দল মত নির্বিশেষে যে কেউ উপযুক্ত যদি হয়ে থাকেন তাহলে ভোট দেওয়াটা আমাদের মানবিক দায়িত্ব, আমাদের পবিত্র আমানত। আর এই আমানতকে রক্ষা করা প্রত্যেকটি নাগরিকের অবশ্য পালনীয় বিষয়। আপনারা লক্ষ্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনে আজ থেকে অনেক দিন থেকে প্রতিটি স্ট্যান্ডের কাছাকাছি, প্রতিটি ট্রাফিক যে সিগন্যাল দেয়, ট্রাফিক সিগন্যালের কাছাকাছি প্রচুর সিএনজি স্টেশন রয়েছে, যেগুলোকে উচ্ছেদ বা উৎখাত করার ব্যাপারে কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। ইভেন এদিকে আসা যাওয়া করেন, অনেকেই এখানে থাকেন, অনেকেরই এখানে বসত বাড়ি রয়েছে, কিন্তু কেউ ভ্রুক্ষেপটি করেন না। আপনি লক্ষ্য করবেন আম্বরখানা ট্রাফিক স্ট্যান্ডের সাথে যে প্রায় কয়েকশোই হবে সিএনজি লাইনের পর লাইন লাগে, 3টা লাইন পর্যন্ত করে রাখে যাতে একজন মানুষও হেঁটে যেতে পারে না। কেউ কিছু বলে না। আর কেউ কিছু বললে তার উপর তথাকথিত শ্রমিকরা তাদের উপর আক্রমণ করে। এই আক্রমণকে প্রতিহত করতে হবে এবং এদেরকে উৎখাতের ব্যাপারে, স্ট্যান্ড তোলার ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এরা পাবলিকের দ্বারা সম্ভব হবে না। কারণ এখন আর সে যুগ নাই যে যুগে পাবলিকরা কিছু বললে প্রশাসন শুনতো। এখন প্রশাসনের দ্বারাই এটাকে এটাকে উচ্ছেদ করা সম্ভব, এটা আমি মনে করি। তারপরে সিলেটের পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনারা লক্ষ্য করবেন, একটু বৃষ্টি হলে সিলেটে প্রচুর পানি হয়ে যায়। এই পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য ঝলমলে সিলেট করেছেন, ঠিকই আছে। একটা দিকে যে ব্যবস্থা চৌহাট্টা থেকে বন্দর পর্যন্ত যে ব্যবস্থা করে সুন্দর অবস্থা, নিঃসন্দেহে সুন্দর, কিন্তু যে পানি এখানে উঠে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই ব্যবস্থা করতে হবে। নাগরিক সুযোগ সুবিধাটাকে অগ্রাধিকার ভিত্তিতে বা অগ্রাধিকার দিয়ে যে কেউ এখানে কাজ করতে পারেন, যে কেউ এখানে আসতে পারে, সে ব্যাপারে জনগণের কোনো আপত্তি নেই। দলীয়ভাবে এখানে কেউ নির্বাচিত হবেন বা নির্বাচিত হয়ে আসবেন এটা বড় কথা নয়। বড় কথা হলো যেটা একটা নির্বাচন, সেটা সিটি কর্পোরেশন নির্বাচন। এখানে জনগণের যিনি কাজ করবেন তিনি আসুন, তাকে আমরা ভোট দেব, এটাই নিঃসন্দেহে সত্য।